ফর সেমেস্টার 3 আমরা দেখছি যে নেক্সট পার্ট যেটা আগের দিন বলেছিলাম আমরা স্ট্রাকচার অফ নিউরন। নাও টুডে রেস্টিং পোটেনশিয়াল অর্থাৎ বিশ্রামকালীন প্রভেদ আর অরিজিন অফ অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড ইটস প্রপাগেশন। অ্যাকশন পোটেনশিয়ালের উৎপত্তি কীভাবে হচ্ছে এবং এটা কীভাবে প্রবাহিত হচ্ছে। তো অ্যাকচুয়ালি সেল, নার্ভ সেল, ইনফ্যাক্ট এভরি সেল মেমব্রেন of every cell has the capacity to maintain concentration gradient অর্থাৎ বিভিন্ন আয়নিক কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেনটেন করার ক্ষমতা আছে। বাট দ্য নার্ভ সেল মেমব্রেন অফ দ্য নার্ভ সেল ইজ স্পেশালাইজড, বলা যেতে পারে ভীষণ রকমের বিশেষ ধরনের একটা সেল, ওয়ার দ্য সেল মেমব্রেন এইটাই কিন্তু কী করে না, ইট মেনটেন্স the difference of concentration of different ions, as a result of which যার ফলে কী হয় না, সেল মেমব্রেনের ভিতরের দিকে এবং বাইরের দিকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হয়, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স হয়। যখন সেল কোনোভাবে উত্তেজিত নয়, যখন উত্তেজনা দেওয়া হয়নি, when stimulus is not given, at that point of time আমরা দেখছি যে সেই নার্ভ সেলের ভিতর দিকটা এবং বাইরের দিকের মধ্যে যে চেঞ্জ অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দেখা গেছে অ্যামিটার দিয়ে -70 মিলিভোল্ট। ইসি ভোল্ট when it is divided by 1000, that is millivolt, and -70 millivolt এটাকে আমরা বলি রেস্টিং পোটেনশিয়াল। এটা হচ্ছে কেন? বিকজ অফ দ্য ডিফারেন্সিয়াল আয়নিক কনসেন্ট্রেশন। ইসি এই একটা যদি কোষ, তার ভিতরে যে তরল পদার্থ রয়েছে তাকে আমরা বলতে পারি ইন্ট্রাসেলিউলার ফ্লুইড বা অন্তঃকোষীয় তরল, আর বাইরে যেটা রয়েছে তাকে আমরা বলি এক্সট্রাসেলুলার ফ্লুইড বা বাইরে মানে বহিঃকোষীয় ফ্লুইড। এই দুটোর মধ্যে কিন্তু একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে, মানে বিভিন্ন আয়নের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে। ইনফ্যাক্ট আমরা দেখব যে এবং এটা পুরোটা যে মেনটেন করতে পারছে, এই যে ডিফারেন্স অফ পোটেনশিয়াল, ডিফারেন্স অফ আয়নিক কনসেন্ট্রেশন, এটা মেনটেন করতে পারছে সেল মেমব্রেনের জন্য। ইনফ্যাক্ট এই যে নার্ভ, এই অ্যাকশন পোটেনশিয়াল পার্টিকুলারলি নার্ভ ইম্পালস যে ক্যারি করছে, ইট ইজ কমপ্লিটলি এ মেমব্রেন ফেনোমেনন। এটা পুরোটাই হচ্ছে একটা কোষ পর্দার ব্যাপার। কী হয় না, কোষ পর্দার এমন একটি ক্ষমতা রয়েছে যার ফলে আমরা দেখছি যে ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এটাকে আমরা বলি সিলেক্টিভলি পারমিয়েবল, মানে নির্বাচিতভাবে ভেদ্য। ইট উইল নট অ্যালাউ দ্য সোডিয়াম আয়ন অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড টু এন্টার ইন্টু দ্য ইন্টারসেলুলার ফ্লুইড। এগেন তার মানে কি, কিন্তু যদি পটাশিয়াম আয়নের ক্ষেত্রে বলি, অ্যাজ ফার অ্যাজ পটাশিয়াম আয়ন ইজ কনসার্নড, সেখানে কিন্তু সেল মেমব্রেন ইট উইল অ্যালাউ দ্য পটাশিয়াম আয়ন টু enter within the intercellular fluid, but it will not allow the sodium ion to enter within the intercellular fluid. In other words, it has the partiality, cell membrane has a partiality on sodium ion. কারণ সোডিয়াম আয়নকে ঢুকতে দেবে না। অ্যাজ ইউ অল নো, সোডিয়াম আয়ন ইজ পজিটিভলি চার্জ, সেই জন্য বাইরের দিকটা হচ্ছে পজিটিভলি চার্জ। দ্য এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট ইজ পজিটিভলি চার্জড, বাট দ্য ইন্ট্রাসেলুলার এনভায়রনমেন্ট ইজ নেগেটিভলি চার্জ, মানে ভিতরটা হচ্ছে ঋণাত্মক ধর্মী। কেন? কারণ কোষের ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে, উইদিন সাইটোপ্লাজম অর ইউ ক্যান সে প্রোটোপ্লাজম ইজ compartmentalized into two compartments. One is called cytoplasm, another is called nucleoplasm, but all nucleoplasm and cytoplasms are nevertheless protoplasm, however. Now this protoplasm এর মধ্যে কিছু প্রোটিন আছে, যে প্রোটিনগুলো মেনলি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, তাদের নেট চার্জ কিন্তু নেগেটিভ। ইন আদার ওয়ার্ড, সেই জন্য দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড ইজ নেগেটিভলি চার্জড, আর বাইরেটা হচ্ছে পজিটিভলি চার্জ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সোডিয়াম আয়ন। এবং এখানে যদি একটা অ্যামিটার ফিট করা যায় ইন দিস মেমব্রেনের ভিতরের দিকে এবং বাইরের দিকে, উইল সি এ পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বিভব পার্থক্য আমরা দেখতে পাবো। অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য ম্যাগনিটিউড অফ -70 মিলিভোল্ট। সেটা কত না,
-70 মিলিভোল্ট। এইটাকে আমরা বলছি রেস্টিং পোটেনশিয়াল বা বিশ্রামকালীন বিভব বলতে পারি। এটা কেন হচ্ছে? বিকজ অফ দি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন you see on this side of cell membrane that creates resting potential. তো এরপরে আমরা কি দেখছি, যখন কেউ টাচ করছে, when stimulus is given here, for example here, এখানে টাচ করা হচ্ছে হিয়ার, তখনই কি হচ্ছে, সেল মেমব্রেনের মধ্যে it has got some proteins which are also otherwise known as receptor proteins. Those proteins will accept, you see, positively charged ion to enter within the intercellular fluid. সেটা কিন্তু ঢুকিয়ে দেবে, অর্থাৎ এসি ফিজিকোকেমিক্যাল চেঞ্জ হচ্ছে, এসি ফিজিকোকেমিক্যাল চেঞ্জ হচ্ছে সেল মেমব্রেনের যখন স্টিমুলাস দেওয়া হচ্ছে। স্টিমুলাস অনেক রকম হতে পারে, ইট মে বি মেকানিক্যাল স্টিমুলাস in the form of touch, you see, maybe chemical stimulus in the form of, you see, giving acid, alkali or like that in this. It may be in the form of, let's say, electrical stimulus like that in this. So তখন আমরা দেখছি যে চার্জ ডিফারেন্সটা এই জায়গাতে জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস রিভার্সাল অফ দ্য চার্জ হিয়ার। ইন আদার ওয়ার্ডস দ্য আউটসাইড এনভায়রনমেন্ট, extracellular fluid now becomes, you see, negatively charged, while the intracellular environment at this part of the cell membrane, এই অংশে, not in all the parts, this part এখানে কিন্তু পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, পজিটিভলি অর্থাৎ ধনাত্মক হয়ে যাচ্ছে। এবং এই যে রিভার্সাল অফ দ্য চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ, ইউ সি, ডিপোলারাইজেশন। এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। অ্যান্ড এইটা হলো, এটা হয়ে যাচ্ছে ডিপোলারাইজ স্টেট, ইউ ক্যান সে, কেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে কি, সোডিয়াম আয়ন উইল রাশ ইন্টু দ্য ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট, কিন্তু কিছুক্ষণ মধ্যেই সেল মেমব্রেন উইল রিয়েলাইজ ইটস মিস্টেক্স। সেল মেমব্রেন কিন্তু এর ভুল বুঝতে পারবে, অ্যান্ড দেন এটা সোডিয়াম আয়নকে আবার বার করে দেবে। ইট উইল সি এক্সিট দ্য সোডিয়াম আয়ন, এবং আবার সেই রেস্টিং পোটেনশিয়ালটা ফিরে আসবে। ইন আদার ওয়ার্ডস রিপোলারাইজড স্টেট, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ রিপোলারাইজড স্টেট, মিনস দ্যাট দ্য মানে যে এই যে রেস্টিং পোটেনশিয়ালটি যা ছিল, অর্থাৎ বিশ্রামকালীন বিভব যা ছিল, এখন তাই হয়ে গেল। দি সেম থিং, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ রিপোলারাইজ স্টেট। এখন অরিজিন অফ অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড ইটস প্রপাগেশনটা কী জিনিস? সাপোজ এই আমি যদি একটা, ইউ ক্যান সে, একটা এই অ্যাক্সিসে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসে যদি আমি টাইমটাকে নিই, আর ওয়াই অ্যাক্সিসে যদি আমি সি ভোল্টকে নিই, মিলিভোল্ট, ম্যাগনিটিউড অফ মিলিভোল্ট, তাহলে আমরা দেখব যে সি যে যখন কী হচ্ছে, যখন টাচ হচ্ছে, যখন আমরা কোনো সেল মেমব্রেনে টাচ করছি, ইনাদার্স কোথাও টাচ করছি, নার্ভ সেলে, দ্যাট ইজ নার্ভ ফাইবারে যখন টাচ করছি, ওয়েন উইল টাচ দ্য নার্ভ ফাইবার, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, তখন আমরা লক্ষ্য করে দেখছি যে এইটা কিন্তু এর মানে হঠাৎ করে কী হচ্ছে না, চার্জ রিভার্সাল হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে বাইরের দিকে এবং ভিতরের দিকে হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ। এবং ইট ইজ ইসি, এটা মানে আমরা দেখছি যখন হচ্ছে তখন মানে কী বলবো, ইন এ ভেরি কুইক টাইম, ইট উইল টেক অনলি 0.4 মিলি সেকেন্ড, ইসি, তখন কী হচ্ছে, মানে সোডিয়াম আয়ন যেহেতু ঢুকে যাচ্ছে ভিতরে, দ্যাটস ওয়াই দিস সোডিয়াম আয়ন, সিন্স ইট ইজ পজিটিভলি চার্জ, ইট উইল নিউট্রালাইজ দ্য intercellular fluid, and this negativity will now, you see, let's say it is -80, -60 like that, and ultimately 0. So, and then positive charge of the inside, that is intercellular fluid, will increase, and it will go, let's say, up to +35 millivolt. This is what is known as, you see, spike potential. এবং spike potential মানে কি, initial, you see, very large change in the membrane potential. কারণ সাপোজ ছিল -70 millivolt, now it becomes +35 millivolt. সুতরাং এটা স্পাইকস পোটেনশিয়াল হলো। কিন্তু কেন হলো? কারণ এই সেল মেমব্রেনের মধ্যে একটা ফিজিকোকেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড দ্য প্রোটিনস যেটা মানে সেগুলো খুলে যাওয়াতে, ইনফ্যাক্ট প্লাগ পয়েন্টে সেগুলো খুলে যাওয়াতে সোডিয়াম আয়ন রাশিং আউট হয়েছে, ইট রাশেস আউট ইন্টু দ্য ইন্টারসেলুলার ফ্লুইড, অ্যান্ড এই চেঞ্জ ডিফারেন্সটা হয়েছে। দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ডিপোলারাইজ স্টেট।
কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, অ্যান্ড সাডেনলি ইট উইল কাম ডাউন, চলে আসবে। এবং এইখানে আবার চলে আসছে ধীরে ধীরে, দ্যাট ইজ রিপোলারাইজড হচ্ছে। কী হয়ে যাচ্ছে? রিপোলারাইজ। অ্যান্ড দেন এই জায়গাটাকে আমরা বলি নেগেটিভ আফটার পোটেনশিয়াল। মিনস দ্যাট এই 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 জায়গাটাতে আপ টু দিস এলে মানেই তো রিপোলারাইজ স্টেট। কিন্তু হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি কী হয়, এটা হচ্ছে কেন? বিকজ অফ দ্য পটাশিয়াম আয়ন, সেটা কিন্তু বেরিয়ে গেছে যেটা ভিতরে ছিল। দ্যাট ইজ ওয়াই দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দি সেল, ইন আদার ওয়ার্ডস দ্য ইন্টারসেলুলার ফ্লুইড, ইট বিকামস মোর নেগেটিভ। এখন বেশি হয়ে গেছে, সেই জন্য বলছি নেগেটিভ আফটার পোটেনশিয়াল, বিকজ অফ দ্য পটাশিয়াম আয়ন আউটসাইড দ্য মেমব্রেন, এইখানে জমে গেছে। কিন্তু পটাশিয়াম আয়ন ভিতরে থাকার কথা, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, বিকজ সেল মেমব্রেন অ্যালাউজ পটাশিয়াম আয়ন টু এন্টার উইদিন দ্য সেল, নট দ্য সোডিয়াম আয়ন। কিন্তু তারপর আমরা দেখছি দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ পজিটিভ আফটার পোটেনশিয়াল। মানে কি? দিস নেগেটিভিটি উইল স্টিল কন্টিনিউ বাই দ্যাট ইজ এক্সেস নেগেটিভিটি, এটাকে আমরা বলি পজিটিভ আফটার পোটেনশিয়াল। এই একই কারণে দ্যাট ইজ সেল মেমব্রেনের বাইরের দিকে পটাশিয়াম আয়ন বিল্ড আপ করেছে এবং সেটা স্টোরড হয়ে আছে। তার মানে কি? রিপোলারাইজ স্টেটটা আসতে একটু সময় লাগছে, ইট টেক্স টাইম। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি পজিটিভ আফটার পোটেনশিয়াল অর এক্সেস নেগেটিভিটি। নাও এখন এই যে অ্যাকশন পোটেনশিয়াল ফর্ম হলে প্রোপাগেশন কী করে হবে না? এইখানে যখন আমরা দেখছি ডিপোলারাইজড হলো, এখানে কী ছিল? ডিপোলারাইজ, তারপরে কী হলো? রিপোলারাইজ। কিন্তু যখন এখানে রিপোলারাইজড হবে, দিস উইল ট্রিগার the adjacent cell membrane to become repolarized. So this depolarization, you see, it is followed by repolarization and it is followed by depolarization. In other words, it will continue as a wave. এটা ঢেউয়ের মতো চলবে। এই যে দিস ট্রান্সমিশন অফ ডিপোলারাইজেশন অ্যালং এ নার্ভ ফাইবার, একটা স্নায়ুতন্তুর মধ্য দিয়ে এই যে ডিপোলারাইজেশন যাচ্ছে, এটাকেই আমরা বলছি দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ নার্ভ ইম্পালস। এটাকে আমরা বলছি স্নায়বিক সংবহন। এবং এটা কখন হবে? যদি এটা অ্যাকশন পোটেনশিয়াল হয়। সব স্টিমুলাস কিন্তু এটা করতে পারবে না। যে স্টিমুলাসের জন্য +35 মিলিভোল্ট হচ্ছে, সি, তাকে আমরা বলছি থ্রেশহোল্ড স্টিমুলাস। দ্যাট ইজ ইফ উই অ্যাপ্লাই থ্রেশহোল্ড স্টিমুলাস দেন ইট উইল ক্রিয়েট, you see, +35 millivolt, in other words spike potential or action potential, তাকে আমরা বলছি থ্রেশহোল্ড স্টিমুলাস। কিন্তু এনিথিং লেসার দ্যান দ্যাট সেটাকে বলছি সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। সেখানেও কিন্তু ডিপোলারাইজেশন হবে, কিন্তু দ্যাট স্টিমুলাস ইজ নট এনাফ, ইউ সি, উইচ ইজ সেলফ প্রোপাগেটরি। অ্যাকশন পোটেনশিয়াল হলে কী হবে? সেলফ প্রোপাগেটরি হবে, নিজে নিজে চলতে থাকবে ঢেউয়ের মতো, অর্থাৎ এই জায়গাটার থেকে এখানে, এখানের থেকে এখানে, লাইক দ্যাট অ্যান্ড দিস। কিন্তু সাবথ্রেশহোল্ড স্টিমুলাস হলে লোকাল ডিপোলারাইজেশন হবে, ইউ সি, লোকাল ডিপোলারাইজেশন উইল হ্যাপেন ডেফিনেটলি, বাট ইট উইল নট বি সেলফ প্রোপাগেটরি, নিজে নিজে প্রোপাগেট করবে না। সো এইগুলো প্রশ্ন এসে যাচ্ছে। তো এইভাবে নার্ভ ফাইবারের মধ্যে, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, ডিপোলারাইজেশন, you see, followed by repolarization, and you see it continues like a wave. And by this way, you see, nerve impulse is propagated, মানে চলতে থাকে। এটাই হচ্ছে আমরা যেটাকে বলছি and propagation, origin of our action potential and its propagation. কিন্তু এইটা সব ক্ষেত্রেই ট্রু, বাট দ্যার ইজ আনাদার কাইন্ড অফ কন্ডাকশন, দ্যাট ইজ নার্ভ কন্ডাকশন, যেটাকে বলি saltatory conduction. The term means leaping. You see, in 1925, Lilly, scientist, he actually coined this term saltatory conduction. It means that leaping. কেন কি জানো? In case of myelinated nerve fiber, যেসব স্নায়ুগুলো myelinated, that is যেগুলো you see which is lined by fatty layer, you see, fatty substances, in other words myelin sheath, and that nerve fiber is what is known as myelinated nerve fiber. In that myelinated nerve fiber, as we all know, সেখানে কি আছে না, নোড অফ রেনভিয়ারের নোড আছে, এবং ওখানে কি হচ্ছে, the propagation of the nerve impulse, you see, actually jumps from one node of Renivier to another node of Renivier. In other words, it increases the velocity
অফ দ্য ট্রান্সমিশন। এটা কিন্তু এই ট্রান্সমিশনের ভেলোসিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ সল্টেটরি conduction. It means leaping from one node of Renivier to another node of Renivier. Thus, increases the velocity of the transmission. In other words, as you all know, that the velocity of transmission in case of myelinated nerve fiber, which is the characteristic feature of higher animals, you see, in that case, আমরা দেখতে পাচ্ছি যে velocity is much higher. এবং in case of non-myelinated nerve fiber, যেগুলো that is mostly present in invertebrate animals, সেসব ক্ষেত্রে অবশ্য there are some exceptions, for example in case of squid, some mollusk actually. So সেসব ক্ষেত্রে non-myelinated nerve fiber, the velocity is much lower than the myelinated nerve fiber. So saltatory কেন হচ্ছে? Because of the fatty substance, which is actually ওই যে myelinated sac যেখানে ফ্যাটি সাবস্টেন্স হওয়ার দরুন দে আর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হওয়ার দরুন ওই এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করছে, অ্যান্ড দিস জাম্পিং প্যাটার্ন অফ নার্ভ কন্ডাকশন ইনক্রিজেস ইন টার্ন দি ভেলোসিটি অফ দ্য ট্রান্সমিশন। সুতরাং এইটাকে বলছে সল্টেটরি কন্ডাকশন। এবং পুরো নার্ভ কন্ডাকশন যেটা আমরা দেখছি, নার্ভ ইম্পালসের যে কন্ডাকশন ইজ টোটালি এ মেমব্রেইন ফেনোমেনন, পুরোটাই হচ্ছে কোষ পর্দার ব্যাপার। তাহলে ইন সামারি শর্ট করে বললে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে কোষের মধ্যে কী রয়েছে না, কোষ পর্দার বাইরে এবং ভিতরে একটা চার্জ ডিফারেন্স রয়েছে। ইউ সি আউটসাইড দ্য সেল মেমব্রেন অ্যান্ড ইনসাইড দ্য সেল মেমব্রেন। আউটসাইড দ্য সেল মেমব্রেন আমরা দেখছি পজিটিভলি চার্জ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সোডিয়াম আয়ন, এবং ভিতর দিকটা আমরা দেখছি নেগেটিভলি চার্জ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইউ সি অ্যাসিডিক প্রোটিনস which consist of actually acidic amino acid containing negative charge, and the net charge আমরা দেখছি ইন্টারসেলুলারতে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। এবং এই দুটোর মধ্যে যদি আমরা if we see put an ammeter, you see, then we see that there is a charge difference in order of minus 70 millivolt. This is what is known as resting potential, or you can say এটাকে আমরা বলছি বিশ্রামকালীন প্রভেদ। অ্যান্ড যখন স্টিমুলাস দিচ্ছি তখন আমরা দেখছি যে মেমব্রেনের মধ্যে সাম ফিজিকোকেমিক্যাল চেঞ্জেস হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সোডিয়াম আয়ন suddenly rushes into the cytoplasm of the cell, and the charge difference simply becomes reversed. In other words, the outside cell membrane becomes negatively charged while inside cell membrane becomes positively charged. This is what is known as depolarization. But afterwards the cell membrane has realized its mistakes, and therefore a cell membrane will now busy to reverse the situation. In other words, it will exit the sodium ion which actually come into the internal environment of the cell to the outside. In other words, the condition which prevailed during resting potential, now it is again prevailed. This is what is known as repolarization বা repolarized state. আর এখানে অ্যাকশন পোটেনশিয়াল কী করে তৈরি হচ্ছে না, এইভাবে বিকজ অফ দ্য আমরা যখন কী করছি দ্য ট্রান্সমিশন আমরা যখন হচ্ছে মানে যখন স্টিমুলাস দিচ্ছি থ্রেশহোল্ড স্টিমুলাস, দেন 35 মিলিভোল্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সাডেনলি সোডিয়াম আয়ন ঢুকে যাচ্ছে এবং চার্জ ডিফারেন্স হয়ে যাচ্ছে এবং নেগেটিভিটিটাকে নিউট্রালাইজ করে আলটিমেটলি পজিটিভ সাইডে যাচ্ছে, অ্যান্ড ইট উইল গো আপ টু প্লাস 35 মিলিভোল্ট, and then this is what is known as spike potential or action potential. Initial, এবং it takes only 0.5 millisecond, just imagine, and then as I have told you, cell membrane has realized its mistakes and therefore এটা আবার কমে যাচ্ছে, দ্যাট ইজ আবার মানে আর্লিয়ার পজিশনে চলে আসছে, নিচে নেমে আসছে, দ্যাট ইজ এগেইন ট্রাইং টু কাম টুয়ার্ডস you see minus 70 millivolt resting potential. কিন্তু এখানে নেগেটিভিটি একটু বাড়ছে, কারণ potassium ion which normally you see potassium ion remains within the intercellular environment, but it is driven out into the you see outside cell membrane. That is why the net negativity is much higher in this case. This is what is known as negative after potential, and it takes some time to regain its earlier position. Therefore, this negativity will still continue. This is what is known as excess negativity. Again, because of the, you see,
fact that is the potassium ion which remained outside the cell membrane now gradually you see enter within the intercellular fluid. And as I've told you, saltatory condition conduction mano hocche ki na, in case of myelinated nerve fiber, there are two kinds of nerve fiber, as you know. One kind of nerve fiber is which is covered by you see fatty layer, in other words myelin sheath, which is actually the you see lipoprotein in nature, and that is actually you see bad conductor of electricity. And because of the fact and this myelin sheath, you see, they are compartmentalized because of the presence of you see node of Ranvier. This is what is known as node of Ranvier. And in myelinated nerve fibers, what happens? This conduction simply jumps from one node of Ranvier to another node of Ranvier. In other words, that is in turn it will increase the velocity of the transmission. এবং এটা কাদের হয়? হায়ার অ্যানিমালদের ক্ষেত্রে হয়। দ্যাট ইজ ইউ সি মোর দ্য velocity of the nerve, you see, more the velocity of the transmission, it indicates is the more evolved animal. And so, for example, non-myelinated nerve fibers are usually present in the invertebrate animals, except in certain mollusks. And in case of vertebrate animals, we see this myelinated nerve fiber. So, in case of vertebrate animals, in particular, saltatory condition, which you see, saltatory means leaping, as you see in 1925, Lilly, as he put this term. And so, saltatory condition is nothing. The principle remains the same. That is the action potential, as I have told you. That is depolarization followed by repolarization, and it flows like a wave. And the same principle, you see, holds good in both the cases, that is non-myelinated nerve fiber as well as in myelinated nerve fiber. But in myelinated nerve fiber, the velocity of the transmission is simply more intense. You see, it is more increased, and it is because of the presence of myelinated sheath, as I have told. So, this is about the resting potential, origin of action potential, and its propagation.